আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি, মসজিদে হিসেবে বসে গেলেন। আমরা জানি মসজিদে আসলে 2 রাকাত নামাজ পড়ে তারপর বসতে হয়। এই বিষয়ে আপনি জানেন না? না, এটা তো আমার জানা ছিল না। আমাদের উস্তাদ জি এখানে রয়েছে, তো আমরা এই বিষয়ে জানতে চাচ্ছি যে আসলে মসজিদে আসে অবশ্যই 2 রাকাত নামাজ পড়ে বসতে হবে কিনা, সেটা আমরা বিস্তারিত জানতে চাচ্ছি আমাদের সম্মানিত উস্তাদের কাছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। জি, আমাদের সম্মানিত ছোট ভাই উনি মসজিদে এসে সরাসরি বসেছেন, তাই না? তো আসলে এটা আপনার দোষ নয়, বরং আমাদের দেশে অধিকাংশ মুসলমান এ বিষয়ে অজ্ঞ, তারা জানে না। তারা মসজিদে এসে প্রথমে বসে, তারপরে দাঁড়িয়ে সালাত আদায় করে। অথচ মুসলিমের বর্ণনায় আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস ইল্লা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি এসে মসজিদে বসবে বা মসজিদে প্রবেশ করবে, তখন সে যেন 2 রাকাত সালাত আদায় না করে না বসে। এটাকে শরঈ পরিভাষায় তাহিয়াতুল মসজিদও বলা হয়। তো কোনো ব্যক্তি মসজিদে আসবে, উনি এসে হয় আলাদা 2 রাকাত সালাতুত তাহিয়াতুল মসজিদ পড়ে বসবেন, অথবা উনি যে সুন্নত বা নফল এসে যদি পড়তে চান সেটা পড়লেও এই হুকুমের মধ্যে হয়ে যাবে, অথবা উনি যদি সরাসরি এসে ফরজ নামাজে শরীক হয়ে যায় তারপরে হয়ে যাবে। কিন্তু কোনো সালাত পড়া ব্যতীত এখানে বসা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এই জন্য আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন যে এটা তাহিয়াতুল মসজিদ পড়া এটা ওয়াজিব। এমনকি আল আওকাতুল মাকরুহা, যেই সময় নাকি সাধারণ নফল সালাত পড়া নিষেধ, যেমন ফজরের সালাতের পর থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত এবং আসরের পর থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত, এই মাকরুর সময়েতেও যদি কোনো ব্যক্তি মসজিদে ঢোকে, তখন ওই ব্যক্তি মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে বসবে না। কারণ এটা হলো দাওয়াতুল আসবাব, কারণ বশত সালাত, এটা এমনি নফল নয়। মসজিদে ঢুকেছে তাই সালাত পড়বে। আর আমাদের দেশে যে মসজিদে একেবারে মানে লাল বাতি দিয়ে দেয়, যে ব্যক্তি প্রথমে ঢুকবেন, জুমার খুতবা হচ্ছে অথবা বাংলায় বা আরবিতে, তখন ওনারা যেটা বুঝান সেটা হলেই যে এখন যেহেতু খুতবা হচ্ছে, এই অবস্থায় সালাত পড়া যাবে না। এরপরে ওনারা সালাত মানে পড়াবার সুযোগ দেন, কিন্তু এটা করতে গেলে এই হাদিসের পরিপন্থী কাজ হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে মসজিদে ঢুকে 2 রাকাত সালাত না পড়ে বসা যাবে না, এই হাদিসের বিপরীত আমলটা হয়ে যায়। অথচ এর বিপরীত আরেকটা হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী এসে মসজিদে ঢুকে 2 রাকাত না পড়ে বসে পড়েছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাজুল হাল সাল্লাইতা রাকাতাইন, তুমি কি 2 রাকাত পড়েছো? বলেছে না। সে কুম ওয়াসাল্লি রাকাতাইন, দাঁড়াও 2 রাকাত পড়ে তারপরে বসো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা নিজে কেটে দিয়ে তারপরে তাকে 2 রাকাত সালাত পড়তে বলেছেন। তার মানে হলে এটা পড়া জরুরি। অতএব মানুষ হালাকায় আসুক অথবা নিজের কোনো কাজে আসুক মসজিদে, সে যদি বাউজু থাকে তাহলে অবশ্যই যেন সে 2 রাকাত পড়ে তারপরে বসে। ইনশাআল্লাহ আগামীতে আপনি 2 রাকাত সালাত পড়ে বসবেন।